গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি কিন্তু সারা রাত জার্নির পর দার্জিলিংয়ে এসে পৌঁছে গেছি। আর এখন আমি আছি দার্জিলিংয়ের ইস্টার্ন রেল জোনের রেস্ট হাউস অথবা গেস্ট হাউসে। দারুণ এই জায়গাটা, খুব সুন্দর। আর ব্যালকনি থেকে বাইরেটা দেখাচ্ছি, পুরোটাও নিশ্চয়ই দেখাবো। সবে সবে বেরিয়েছি, যতটা পারছি আমি কভার করছি। আর হালকা বৃষ্টি হয়ে গেছে সারা রাত। আর এখন কিন্তু বেশ সুন্দর একটা ওয়েদার, ঠান্ডাটাও বেশ ভালো লাগছে, খুব গরম নয় আর ঠান্ডাটাও খুব বেশি নয়। তো আমরা এখন এই মানে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এই রেস্ট হাউসের। আর ভেতরটাও তোমাকে দেখাবো। আর দেখো, ভেতরটা আমার ছেলে দেখাচ্ছে। প্রশাসনিক বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর। এখন পুরো মেঘলা। এই যে ডাইনিং টেবিল, মিরর মিরর আছে, টিভিও আছে। একদম ভিন্টেজ, একেবারে পুরোনো ক্লাসিক লুক একেবারে। চেয়ার, আলমারি, ফায়ার প্লেসও আছে, বললে চালিয়ে দেবে। আর এটা হচ্ছে হিটার, রুম হিটার। বাইরে সুন্দর একটা ব্যালকনি আছে, গরম ব্যবস্থা চলে। বাথরুম, বাইরে টয় ট্রেনের আওয়াজ আসছে। আর বাইরে বেরোলেই এরকম, দেখছো টয় ট্রেনের আওয়াজ আসছে। টয় ট্রেনের আওয়াজ আসছে। কি সুন্দর বাংলোটা, রয়্যাল সিঁড়ি, রাজবাড়ির মতো। এগুলোতেও কেউ না কেউ থাকে। টেবিল আছে, ওদিকেও টেবিল, এদিকেও ঘর। ঘরগুলো এক একটা জায়গার নামে ঘরগুলো করা। মানে কোনো ঘরটার নাম হয়তো কালিম্পং, কোনো ঘরটার নাম রোহিণী, এরম টাইপের করা। ভিউটা দেখো একবার, নিচ দিয়ে টয় ট্রেন যাচ্ছে, আওয়াজ পাচ্ছি। কথা বলতে বলতেই রুম সার্ভিস চলে এসেছে, জল চা নিয়ে। আর পিলো, বেড কভার যা যা লাগবে চেঞ্জ করে দিচ্ছে। ভীষণই সুন্দর পরিবেশ, এখানকার স্টাফদের ব্যবহার সত্যি অমায়িক। সারাদিনে তুমি যতবার যা লাগবে বললেই দিয়ে দেবে। এটা হচ্ছে গিয়ে আমরা আছি সেকেন্ড ফ্লোরে, এটা ঠিক আড়াই তলায়। একটা হচ্ছে গিয়ে সন্ধেবেলায় পার্টি বা পিকনিক করার মতো জায়গাটা খুব সুন্দর। আর এটা হচ্ছে গিয়ে আমাদের আর একটা গেস্ট হাউস, এটা হচ্ছে গিয়ে তোমার, আমরা এখানে দুপুরে খেতে যাচ্ছি। আমরা যেটা রয়েছি তার থেকে পাশেই এই গেস্ট হাউসটা, কনস্ট্রাকশনের গেস্ট হাউস। খুব সুন্দর পরিবেশটা, মানে তুমি এখানেই থেকে যেতে পারো। মানে বৃষ্টির জন্যেই হোক, আর আমরা খুব একটা দূরে ঘুরে বেড়াইনি, এর আগে দার্জিলিং গেছি বলে আমরা এখানেই রয়ে গিয়েছিলাম। মানে এখানের পরিবেশটাই তোমাকে মানে মনোমুগ্ধ, এখানেই তুমি থেকে যাবে। মানে চারিদিক ঘুরতে ঘুরতে প্রায় 2:30 বাজে। আর আমরা এসে আমাদের যে গেস্ট হাউস আছে সেখানে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। এই কনস্ট্রাকশনের গেস্ট হাউসে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। তো এসে দেখি মানে দুপুরের খাওয়ার ব্যবস্থা হয়েছে, এলাহি কাণ্ড কারখানা। কিন্তু আমরা অত বেশি কিছু খাবো না। এই ঝিমঝিমে বৃষ্টি পড়ছে, বেশ সুন্দর ঠান্ডা। তো ধোঁয়া ওঠা ভাত, দেশি মুরগির ঝোল, ডাল, ভাজা, এর চেয়ে বেশি কিছু আমার ইচ্ছেই করছে না এই দুপুরে বাঙালির প্রিয় খাওয়ার। তো দারুণ ব্যবস্থা, দারুণ আয়োজন। আর এইখানেরও স্টাফদের কিন্তু অমায়িক ব্যবহার। এইখানে ভাইদের সঙ্গে কথা বললাম, এরা সবাই হচ্ছে বাঁকুড়ার লোক, খুব আপন এরা। খুব ভালোভাবে আমাদের সঙ্গে ব্যবহার করলো, ভালোভাবে কথা বললো, আমাদের ভীষণই ভালো লেগেছে। মানুষ হিসেবেও সত্যি ওনারা খুবই ভালো। আর কি বলবো, ঝিমঝিম বৃষ্টি পড়ছে, দার্জিলিংয়ের ঠান্ডা, আর ধোঁয়া ওঠা দুপুরের ভাত, গরম গরম ভাত। তো খুব তৃপ্তি করে খেলাম, ভীষণ ভাল লাগছিলো। খেতে খেতে গল্প করতে করতে মানে নিজের কাছের মানুষদের মতো এদের পেয়েছি, বাঁকুড়ার লোক। খাওয়া দাওয়ার পর আর গেস্ট হাউসে চলে যায়নি, গেস্ট হাউসের নিচটা তোমাদের দেখাবো বলেছিলাম। এত সুন্দর বাগানে ঘেরা, মানে একটা ভিডিওতে দেখিয়ে শেষ করতে পারবো না। ছোটোর ওপর তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর নানা প্রজাতির পাহাড়ি ফুল, তাছাড়া অনেক রকম ফুল রয়েছে। আবার হঠাৎ করে দেখো মেঘ এসে কালো হয়ে গেল। খুব সুন্দর জায়গাটা, পাটে পাটে তোমাদের দেখাতে থাকবো, তোমরা সঙ্গে থেকো। সারাটা দিন ঘুরতে ঘুরতে একবার চা খেতে ঘরে গিয়েছিলাম, এখন কিন্তু প্রায়
9টা 9:30 বাজে, দেখছি ডিনারের ব্যবস্থা হয়ে গেছে। তো আমরা এতটাই দেখতে মগ্ন ছিলাম, ওনারা পরপর দুবার আমাদের ওপরে ডাকতে গিয়েছে যে দেরি হয়ে যাচ্ছে, 9:30 বাজে। হ্যাঁ, তো আমরা সেকেন্ড টাইম বেশ সরিই বলে নিলাম যে আমরা ঘুরে ঘুরে দেখতে আমাদের সময় চলে গেছে। তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, আর কী কী আছে পাটে পাটে দেখাচ্ছি, সঙ্গে থেকো।